installation, servicing and maintenance of water cooler and dispensers. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এই মডিউলে আমরা ওয়াটার কুলার এবং ডিসপেন্সার ইনস্টল, পরিষেবা এবং রক্ষণাবেক্ষণ ব্যাপার শিখতে যাব এবং এই বিশেষ অধিবেশন শেষে আপনি সক্ষম হবেন ওয়াটার কুলার বা ওয়াটার ডিসপেন্সার ইনস্টল করতে, স্টোরেজ টাইপ ওয়াটার কুলার বা ওয়াটার ডিসপেন্সার সার্ভিসিং এবং মেনটেন করা। এখন আসুন আমরা এই অনুশীলনীটিতে যা যা প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্রপাতিগুলি হল ট্রেনি কিট একটা, স্ট্যাবিলাইজার একটা, হাতুড়ি মাঝারি আকার একটা, পেরেক রিমুভার একটা, ইস্পাত স্কেল বা নিয়ামক একটা, স্ক্রু স্প্যানার দুটো, পাইপ রেঞ্চ দুটো, পাইপ থ্রেড মেকার একটা, স্পিরিট লেভেল ইন্ডিকেটর একটা, টং টেস্টার একটা, স্ক্রুড্রাইভার 150 মিলিমিটার ও 300 মিলিমিটার, কম্বিনেশন প্লায়ার একটা, ওয়ার স্ট্রিপার একটা, থার্মোমিটার ডিজিটাল টাইপ বা ডায়াল টাইপ বা স্টেম টাইপ 0 থেকে +50 ডিগ্রি সেলসিয়াস একটা, স্টপ ওয়াচ একটা, ভ্যাকুয়াম ক্লিনার একটা। প্রয়োজনীয় যন্ত্রপাতি: ওয়াটার কুলার নতুন প্রয়োজনীয় ধরনের একটি, ওয়াটার কুলার স্টোরেজ ধরন একটি, প্রয়োজনীয় উপকরণ বা উপাদান: কাঠের প্যাক, জিআই পাইপ, ঘাসা সমাবেশা একা নাম্বারা, ওয়্যাক্স পলিশ, পরিষ্কার কাপড়, নিরোধাকাতে পায়কা রোলা, তেল বা গ্রিজ প্রয়োজন অনুযায়ী, নিরোধক উপকরণ জলের লাইন মোড়ানোর জন্য, সাবানের দ্রবণ 100 মিলিলিটার, বিশুদ্ধ জল, টেফলন টেপ 25 মিলিমিটার প্রস্থ একটি রোল, টার্মিনাল ক্লিপ সব ধরনের প্রতিটি 10টা করে, হুস ক্লিপ 10 মিলিমিটার, 12 মিলিমিটার, 16 মিলিমিটার ডায়ামিটার প্রতিটি 5টি করে, স্টার্টিং রিলে একটা, স্টার্টিং ক্যাপাসিটর একটা, ওভারলোড প্রোটেক্টর একটা, এনামেল পেইন্ট প্রয়োজনীয় রং 50 মিলিলিটার, পেইন্ট ব্রাশ 12 মিলিমিটার উইডথ একটা, এমেরি শিট শক্ত এক শিট, পিভিসি ইনসুলেটেড 1 কোর কপার, তার 1.5 স্কোয়ার মিলিমিটার থেকে 2.5 স্কোয়ার মিলিমিটার প্রতিটি 5 মিটার। দ্রষ্টব্য: সংকোচকারীর সাথে একযোগে ব্যবহারযোগ্য হতে হবে। এখন আসুন আমরা দেখে নেব কিভাবে ওয়াটার কুলার বা ওয়াটার ডিসপেন্সার ইনস্টল করতে হয়। প্রথম কাজ, ওয়াটার কুলার বা ওয়াটার ডিসপেন্সার ইনস্টল করুন। ওয়াটার কুলার বা ওয়াটার ডিসপেন্সার ইনস্টল করার কাজটি শুরু করার জন্য প্রথমে আপনাকে একটি উপযুক্ত অবস্থান বেছে নিতে হবে। এটি একটি ভালো বায়ু চলাচল অঞ্চল হওয়া উচিত, কোনো বাধা এবং সরাসরি সূর্যালোক থেকে মুক্ত। ওয়াটার কুলারের ক্ষেত্রে সহজ সংযোগের জন্য 5 মিটারের মধ্যে কাছাকাছি জল সরবরাহ রয়েছে কিনা সেটা নিশ্চিত করুন। অতিরিক্তভাবে নিশ্চিত করুন যাতে কাছাকাছি সশব্দ যন্ত্রপাতি না থাকে এবং পরিবেশ দূষণ থেকে মুক্ত। ওয়াটার কুলার বা ওয়াটার ডিসপেন্সার থেকে জল বের করার জন্য ড্রেনের সুবিধাগুলি কাছাকাছি আছে কিনা নিশ্চিত করুন। এছাড়াও ভবিষ্যতের সার্ভিসিংয়ের জন্য কুলারের চারপাশে পর্যাপ্ত জায়গা আছে কিনা নিশ্চিত করুন। একবার আপনি জায়গাটি নির্বাচন করার পরে কাঠের ক্রেট থেকে ওয়াটার কুলারটি আনপ্যাক করুন। ক্রেটের নির্দেশাবলী অনুসরণ করুন এবং প্রয়োজনীয় সরঞ্জামগুলি সংগ্রহ করুন। পেরেক রিমুভার বা হাতুড়ি ব্যবহার করে উপরের কভার কাঠের এবং সাইড কভারগুলিতে পেরেকগুলি সাবধানে খুলুন এবং তারপরে ক্রেটের নিচের বোল্টগুলি আনলক করুন এবং আলগা করুন। ভবিষ্যতে ব্যবহারের জন্য সমস্ত সরানো কাঠের অংশগুলি একপাশে রেখে ক্রেট থেকে ইউনিটটি উঠিয়ে নিচের কাঠের পাগুলি সরান। কোনো ক্ষতি বা অনুপস্থিত অংশগুলির জন্য কুলারটি পরীক্ষা করুন এবং এর বাইরের পৃষ্ঠগুলি একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন। বৈদ্যুতিক অংশ বা উপাদান সহ সমস্ত উপাদান ভালো অবস্থায় আছে কিনা সেটা পরীক্ষা করুন। ওয়াটার কুলারের ভিতরে এবং বাইরে কোথাও কোনো ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করুন।
কুলার লিড বা গ্যাসকেটগুলি পরীক্ষা করে দেখুন। অংশগুলির ক্ষতি বা কোনো অংশ নির্দিষ্ট আছে কিনা নোট করুন। যদি থাকে তবে প্রস্তুতকারক বা সরবরাহকারীকে জানান। নিচের প্যানেলগুলো খুলুন স্ক্রুড্রাইভার বা স্প্যানার ব্যবহার করে। সমস্ত ভিতরের পার্টস, কম্প্রেসর, কন্ডেন্সার, ওয়্যারিং, পাইপলাইন এবং কন্ট্রোল পরীক্ষা করে দেখুন কোনো ক্ষতি আছে কিনা এবং এর উপরে প্যানেল বা কভার আবার লাগান। ইউনিট বডিতে কোনো আঁচড় এবং পেইন্টের অবস্থা পরীক্ষা করে দেখুন। ওয়াটার কুলার অবস্থিত করুন। আনপ্যাকিংয়ের পরে এবার ওয়াটার কুলারটি জায়গা মতো রাখার সময় ইউনিটটি যেখানে ইনস্টল করা হবে সেখানে পৃষ্ঠটি পরিষ্কার করুন এবং সমতল করুন আর স্থিতিশীলতা নিশ্চিত করুন স্পিরিট স্তরের সূচক ব্যবহার করে। কুলারটি একটি কংক্রিট প্ল্যাটফর্মে রাখুন। কম্পন রোধ করতে পায়ের নিচে রাবার প্যাড ব্যবহার করুন। আরও ভালো ঘনীভবনের জন্য এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে এটিকে একটি খোলা জায়গার দিকে মুখ করে রাখুন। নিশ্চিত করুন যে কাছাকাছি কোনো বাধা নেই এবং ইউনিটটি বিদ্যুৎ অথবা জলের লাইনের কাছে রাখুন। সার্ভিসিংয়ের জন্য চারদিক থেকে পর্যাপ্ত ছাড় দিন। জলের লাইন বা ড্রেন লাইন সংযুক্ত করুন। এরপরে জল এবং ড্রেন লাইনগুলি সংযুক্ত করুন। ইউনিট এবং জল সরবরাহের জন্য সবচেয়ে কম দূরত্বটা মেপে নিন এবং বাঁক এবং ভালভের মতো প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন। রেফারেন্সের জন্য কাগজে চিহ্নগুলি এবং সংযোগগুলির সাথে ফিটিং প্রস্তুত করুন। প্রান্তের যে কোনো একটিতে চেক ভাল্ব বা রেগুলেটিং ভাল্ব লাগান। পাইপগুলি সংযুক্ত করার আগে পাইপ থ্রেডগুলিতে থ্রেড এবং পুট্টি ব্যবহার করুন এবং অবলম্বনের জন্য দেওয়ালগুলিতে ক্ল্যাম্প ব্যবহার করুন। ওয়াটার কুলারের ইনলেট পয়েন্টে একটি হোস পাইপ ব্যবহার করুন। স্টোরেজ ট্যাঙ্কের অতিরিক্ত জলের লাইনে প্রয়োজনীয় বাঁক বা ফিটিংগুলির সাথে পাইপগুলি যুক্ত করুন। এটা ড্রেন লাইনের দিকে নিয়ে যান। নিকাশি পৃষ্ঠ থেকে বাজে জল এবং জল ছড়িয়ে পড়া অপসারণের জন্য একটি ড্রেন লাইন সরবরাহ করুন। প্রস্তুতকারকের দ্বারা সরবরাহ করা না হলে একটি ফ্লোট অ্যাসেম্বলি ইনস্টল করুন এবং সঠিক জল প্রবাহের জন্য ড্রেন লাইনটি একটি তির্যক কোণে রাখুন। নিশ্চিত করুন যে সমস্ত জিআই ফিটিংগুলি ভালোভাবে আঁটোসাঁটো করা আছে এবং লিক থেকে মুক্ত। স্টোরেজ ট্যাঙ্কে একটি ডামি প্লাগ সরবরাহ করুন এবং শক্ত করে লাগান। প্লাগটি সরিয়ে ট্যাঙ্ক পরিষ্কার বা সার্ভিসিংয়ের জন্য ব্যবহৃত হবে। অবশেষে অতিরিক্ত স্থিতিশীলতার জন্য ওয়াটার কুলারের সামনে একটি রাবার প্যাড বা কাঠের স্ট্যান্ড রাখুন। জলের বাধা এড়াতে টানা লাইনে একটি পি ট্র্যাপ ব্যবহার করুন। নোট: স্বয়ংসম্পূর্ণ এবং মিনি বোতল আচ্ছাদিত ওয়াটার কুলারের জন্য কোনো পাইপলাইন সংযোগের প্রয়োজন নেই। নিকাশি এলাকায় ছড়িয়ে পড়া জল বের করার জন্য কেবল ড্রেন লাইন সরবরাহ করা হবে। ইউনিট পরিচালনা করুন। ওয়াটার কুলার ইউনিট চালানো শুরু করার আগে বেশ কয়েকটি চেক এবং প্রস্তুতি সম্পাদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি উপযুক্ত সীমার মধ্যে রয়েছে কিনা সেটা নিশ্চিত করার জন্য টং টেস্টার বা মাল্টিমিটার ব্যবহার করে সকেটের ভোল্টেজ যাচাই করুন। এরপরে যথাযথ আর্থিং নিশ্চিত করতে এবং প্রয়োজনে কোনো সমস্যা ঠিক করতে ইনস্টলেশন অঞ্চলে বৈদ্যুতিক তারের পরীক্ষা করুন। সঠিক অ্যাম্পিয়ারেজ সহ প্রস্তাবিত প্লাগটি ব্যবহার করুন। কোনো দুর্ঘটনা রোধ করতে সমস্ত বৈদ্যুতিক সংযোগগুলি নিরাপদে বেঁধে এবং ইনসুলেটেড রয়েছে কিনা সেটা নিশ্চিত করুন। ইউনিটটি পাওয়ার আপ করার আগে টার্মিনালগুলিতে কোনো লুজ কন্ট্যাক্টস আছে কিনা পরীক্ষা করুন। ইউনিটের সম্ভাব্য ক্ষতি করতে পারে এমন ভোল্টেজের ওঠানামা প্রশমিত করতে স্ট্যাবিলাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। ইউনিটের সমস্ত যান্ত্রিক দিক পরীক্ষা করুন এবং এটি শুরু করার আগে কোনো সমস্যা থাকলে সমাধান করুন। কন্ডেন্সিং ইউনিটে ফ্যানের ব্লেডগুলি শক্তভাবে সুরক্ষিত রয়েছে কিনা সেটি নিশ্চিত করুন। সবকিছু চেক হয়ে গেলে ইউনিটটি চালু করুন এবং এর কার্যকারিতা কাছ থেকে পর্যবেক্ষণ করুন। যথাযথ কার্যকারিতা নিশ্চিত করতে সাকশন, লিকুইড এবং ডিসচার্জ লাইনের মতো বিভিন্ন উপাদানগুলির তাপমাত্রা পর্যবেক্ষণ করুন। জল ছাড়াই স্টোরেজ ট্যাঙ্কে বরফ জমছে কিনা সেটা পরীক্ষা করুন, যেটা ড্রাই কয়েল টেস্ট হিসাবে পরিচিত, এবং স্টোরেজ ট্যাঙ্কে ড্রাই লেভেল টেস্টের কয়েকটি চক্র কাটআউট কাট-ইন পর্যবেক্ষণ করুন। ট্যাঙ্কটি পূরণ করতে জলের লাইনটি খুলুন ও নিয়মিত বিরতিতে অ্যাম্পিয়ারেজ এবং ভোল্টেজ পর্যবেক্ষণ করুন। রিডিংগুলি রেকর্ড করুন। প্রতি ঘন্টায় ওয়াটার ইনলেট তাপমাত্রা এবং তাপমাত্রা ড্রপ নোট করুন। পর্যায়ক্রমে স্টোরেজ ট্যাঙ্কের জলটা নাড়াতে থাকুন। অপারেশন জুড়ে নিয়মিত বিরতিতে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারগুলির পর্যবেক্ষণ চালিয়ে যান। কুলার ইউনিটের কাটআউট এবং কাট-ইন পারফরম্যান্সটা দেখুন এবং কোনো তাপমাত্রা পার্থক্য হলে নোট করুন। ওয়াটার কুলারের প্রযুক্তিগত দিকগুলি এবং কিভাবে এটি কার্যকরভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে গ্রাহকদের তথ্য সরবরাহ করুন।
অতিরিক্তভাবে তাদের সাধারণ রক্ষণাবেক্ষণের পদ্ধতি এবং কোনো বৈদ্যুতিক বা যান্ত্রিক সমস্যার ক্ষেত্রে কিভাবে ইউনিটটির সমস্যার সমাধান ও বন্ধ করতে হয় সেই সম্পর্কে জানান। এটি নিশ্চিত করবে যে তারা ইউনিটটি নিরাপদে এবং দক্ষতার সাথে চালাতে পারবে। এখন আপনি শিখে নিয়েছেন কিভাবে ওয়াটার কুলার বা ডিসপেন্সার ইনস্টল করতে হয়। এবার আসুন কিভাবে এটি সার্ভিস করবেন সেটা শিখি। শুরু করার জন্য অ্যাপ্লায়েন্সটি সুইচ অফ করুন এবং অন অবস্থানে থাকলে সকেট থেকে প্লাগটি খুলে নিয়ে পাওয়ার উৎস থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন। তারপরে জল সরবরাহ বন্ধ করতে ইনলেট জল ভালভটি বন্ধ করুন। এরপরে সমস্ত জল পুরোপুরি বেরিয়ে না যাওয়া পর্যন্ত ফসেটটি ক্রমাগত খুলে বা টিপে জলের ট্যাঙ্কটি খালি করুন। নোট: ট্যাঙ্কের জল ড্রেন বা রিমোট পোর্টের মাধ্যমেও বের করা যেতে পারে, যা পিছনের দিকে পাওয়া যায়। একবার ট্যাঙ্কটি খালি হয়ে গেলে ওয়াটার কুলারের দরজাটি খুলুন এবং ট্যাঙ্কের ভিতরের দেওয়ালটা পরিষ্কার করার জন্য একটি ভেজা কাপড় ব্যবহার করুন। আরও ভালো পরিষ্কারের জন্য আপনি ট্যাঙ্কের দেওয়ালে কয়েক ফোঁটা সাবানের দ্রবণ দিতে পারেন। এরপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এবং মিশ্রণটি নিষ্কাশন করে সাবানের দ্রবণটি মুছুন। পরিষ্কার করার পরে একটি পরিষ্কার শুকনো কাপড় ব্যবহার করে ট্যাঙ্কের ভিতরের দেওয়ালটা ভালোভাবে শুকিয়ে নিন এবং ট্যাঙ্কটি হাওয়ায় শুকোনোর জন্য 10 মিনিটের জন্য দরজাটি খোলা রাখুন। এবার বাইরের দিকটা একটি পরিষ্কার কাপড় ব্যবহার করে যন্ত্রের শীট মেটেরিয়াল সারফেসটি পরিষ্কার করুন। কাপড়টি শুকনো বা ভেজা হতে পারে। প্রয়োজনে আপনি আরও ভালো পরিষ্কারের জন্য সাবানের দ্রবণ ব্যবহার করতে পারেন। চূড়ান্তভাবে পরিষ্কারের জন্য সাবানের অবশিষ্টাংশ মুছে ফেলতে ভুলবেন না। এখন জলের ভালভগুলির পরীক্ষা। এগিয়ে যাওয়ার আগে প্রথমত নিশ্চিত হয়ে নিন যে জলের ট্যাঙ্কটি পরিষ্কার এবং শুকনো। আংশিকভাবে আস্তে আস্তে ইনলেট ভালভ খুলুন এবং পর্যবেক্ষণ করুন যে ফ্লোট ভালভের মাধ্যমে ট্যাঙ্কে জল প্রবাহিত হচ্ছে কিনা। ট্যাঙ্কের ভিতরে জলের প্রবাহ বন্ধ বা কমে যায় কিনা সেটা দেখার জন্য বলের সঙ্গে হাতে করে এর লিভারটি উত্তোলন করে ফ্লোট ভালভের অপারেশনটি পরীক্ষা করুন। ফ্লোট বলটি ধরে রেখে কোনো ছিদ্র আছে কিনা সেটা পরীক্ষা করুন। যদি এটি ভারী মনে হয় তাহলে এটি একটি ছিদ্রের কারণে ভিতরে আটকে থাকা জলকে ইঙ্গিত করে। প্রয়োজনে ফ্লোট বলটি প্রতিস্থাপন করুন। ভালভগুলির কাছে পাইপ জয়েন্টগুলির চারপাশে কোনো জল লিক করছে কিনা পরীক্ষা করুন এবং যদি লিক ধরা পড়ে তাহলে পাইপ রেঞ্চ দিয়ে সেগুলি শক্ত করুন। দ্রষ্টব্য: পাইপলাইন বা ভালভগুলিতে মেরামত করার সময় ওভারহেড জলের ট্যাঙ্কের প্রধান ভালভ বন্ধ করতে ভুলবেন না। সমস্ত পরীক্ষা হয়ে গেলে ট্যাঙ্কে জল প্রবাহিত হতে দিন যতক্ষণ না এটি তার সর্বোচ্চ স্তরে পৌঁছায়। সর্বাধিক সীমাতে পৌঁছানোর পরে যাতে জলের প্রবাহ বন্ধ হয়ে যায় সেটা নিশ্চিত করুন। এটি নির্দেশ করবে যে ফ্লোট ভালভ সঠিকভাবে বন্ধ হয়েছে। এটি জল সরবরাহকারীর সঠিক কার্যকারিতা নিশ্চিত করে। রেফ্রিজারেশন পার্টস ও উপাদান পরিষ্কার করুন। অ্যাপ্লায়েন্সটিকে বৈদ্যুতিক বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে প্রক্রিয়াটি শুরু করতে হয়। এরপরে কন্ডেন্সিং ইউনিটের দরজা খোলার জন্য স্ক্রুগুলি খুলে ফেলুন। একটি পরিষ্কার কাপড় ব্যবহার করে কম্প্রেসরের বডি মুছুন এবং তারপর পেইন্ট ব্রাশ দিয়ে রেফ্রিজারেন্ট পাইপের লাইনগুলি পরিষ্কার করুন। এয়ার ব্লোয়ারের মাধ্যমে কন্ডেন্সার ফিন সারফেসকে পরিষ্কার করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজনে আই গগলস এবং হ্যান্ড গ্লোভস পরুন এবং মুখে মাস্ক পরুন। যে অঞ্চলে এয়ার ব্লোয়ার পৌঁছতে পারে না প্রয়োজনে একটি ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা যেতে পারে। ফ্যানের ব্লেড শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। যান্ত্রিক বা বৈদ্যুতিক যন্ত্রাংশ পরীক্ষা করুন। যান্ত্রিক এবং বৈদ্যুতিক অংশগুলি পরীক্ষার আগে ফ্যান মোটর মাউন্টিং বোল্টগুলি শক্ত এবং সুরক্ষিত আছে কিনা নিশ্চিত করুন। একইভাবে দরকার হলে কম্প্রেসর মাউন্টিং বোল্টগুলি পরীক্ষা করুন এবং শক্ত করুন। বৈদ্যুতিক তারের যে কোনো আলগা সংযোগগুলিকে উপেক্ষা না করে ঠিক করুন। ইউনিটটি একটি সমতল মসৃণ পৃষ্ঠে আছে সেটা নিশ্চিত করুন। ত্রুটিযুক্ত পার্টস বা কম্পোনেন্টস বদলান। প্রয়োজন অনুসারে ত্রুটিযুক্ত অংশ বা উপাদানগুলি প্রতিস্থাপন করা উচিত। এর মধ্যে জলের পাইপগুলিতে ছিদ্র বা আলগা জয়েন্টগুলি পরীক্ষা করা এবং প্রয়োজনে সেগুলি প্রতিস্থাপন অন্তর্ভুক্ত থাকে। মাউন্টিং বোল্ট, নাট অথবা ওয়াশার যেগুলিতে জং পড়েছে সেগুলিও প্রতিস্থাপন করা উচিত। যদি ফ্যানের ব্লেডটি ত্রুটিযুক্ত বা ভাঙা হয় তবে এটি প্রতিস্থাপন করা উচিত। এটা কোনো ত্রুটিযুক্ত কম্প্রেসরের খুচরো যন্ত্রাংশ হতে পারে। রেফ্রিজারেন্ট লাইনে ছিদ্র আছে কিনা সেটা পরীক্ষার জন্য সাবানের সাথে পরিষ্কার জল মিশিয়ে একটি সাবানের দ্রবণ তৈরি করুন এবং একটি রং করার ব্রাশ ব্যবহার করে রেফ্রিজারেন্ট টিউবগুলির জয়েন্টগুলিতে এটি প্রয়োগ করুন। কোনো ছিদ্র আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন। শীট ধাতব অংশগুলি রং করুন।
কোনো জং পড়েছে কিনা দেখার জন্য বেস প্লেটটি পরীক্ষা করুন এবং এমরি শিট দিয়ে ঘষে এবং একটি কাপড় দিয়ে পরিষ্কার করুন। প্রয়োজন অনুসারে যে কোনো পৃষ্ঠতল রং করুন এবং সেগুলিকে শুকিয়ে নিন। পরিশেষে ইউনিটের কর্মক্ষমতা পরীক্ষা করার জন্য নিশ্চিত করুন যে সমস্ত পার্টস এবং উপাদান পরিষ্কার এবং পরীক্ষা করা হয়েছে, ত্রুটিযুক্ত পার্টস বদলানো হয়েছে এবং রেফ্রিজারেন্ট টিউবগুলিতে কোনো লিক নেই। কন্ডেন্সিং ইউনিটের দরজাটি পুনরায় ঠিক করুন, ট্যাঙ্কটি জল দিয়ে পূরণ করুন, থার্মোস্ট্যাটটি লোয়ে সেট করুন, ইউনিটটিকে পুনরায় বৈদ্যুতিক বিদ্যুৎ সরবরাহের সাথে সংযুক্ত করুন এবং চালু করুন। রেকর্ড শিটে প্রদত্ত ট্যাবুলার কলামে রিডিং ও রেকর্ড করা মানগুলি পর্যবেক্ষণ করুন। টাস্ক 2 একটি ওয়াটার কুলার বা জল ডিসপেন্সারের সতর্কতাগুলি বা রুটিন রক্ষণাবেক্ষণ জড়িত। প্রথমত, ফ্যান মোটরের রুটিন রক্ষণাবেক্ষণ এবং সার্ভিসিংয়ের জন্য উপাদানগুলিকে অ্যাক্সেস করার জন্য সামনের কভারটি সরানো হয়। ফ্যানের ব্লেডটি ভালোভাবে পরিষ্কার করুন এবং তারপর পরিষ্কারের জন্য ফ্যান মোটরটি সরিয়ে ফেলুন। ব্রাশ এবং এয়ার ব্লোয়ার ব্যবহার করে কন্ডেন্সার ফিনগুলি পরিষ্কার করুন এবং ফ্যানের ব্লেডটি পুনরায় একত্রিত করার আগে ফ্যান মোটরে তেল দিন। পরবর্তীতে সমস্ত অংশ পরিষ্কার করা হয় এবং নিয়ন্ত্রণ, মোটর এবং সংকোচকারী মাউন্টিং আঁটোসাঁটো আছে কিনা সেটার জন্য পরীক্ষা হয়। থার্মোমিটার ব্যবহার করে সঠিক কাট ইন এবং কাট আউট তাপমাত্রা সেটিং নিশ্চিত করতে থার্মোস্ট্যাটটি পরীক্ষা করুন। জলের সংযোগগুলিতে যে কোনো লিক থাকলে ভালোভাবে পরীক্ষা করা উচিত। ওয়াটার ফিল্টার, অ্যাকোয়াগার্ড বা ফিল্টার কানেকশন পরীক্ষা করার জন্য ওয়াটার পিউরিফায়ার পরিদর্শন করা হয়। পরিষ্কার, ব্যাকওয়াশিং অথবা পরিশোধক এজেন্ট এবং ফিল্টারিং প্রতিস্থাপন প্রয়োজন হিসাবে করা উচিত। ইনলেট ও আউটলেট সংযোগগুলি থেকে যে কোনো লিক সঙ্গে সঙ্গে ঠিক করুন। সার্ভিসিংয়ের পরে অ্যাম্পিয়ারেজ পরীক্ষা করার জন্য একটি অ্যামমিটার সংযুক্ত করে কলের মাধ্যমে বিতরণ করা পানীয় জলের তাপমাত্রা পরীক্ষা করে এবং কোনো শব্দ অথবা কম্পনের সমস্যাগুলি মূল্যায়ন করে পারফরমেন্সের মূল্যায়ন করুন। এই পদক্ষেপগুলি নিশ্চিত করে যে ওয়াটার কুলার অথবা ডিসপেন্সার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং কার্যকরভাবে কাজ করছে। আমরা অনুশীলনীর শেষে এসে পৌঁছেছি। সুতরাং এই অনুশীলনীতে আমরা ওয়াটার কুলার বা ওয়াটার ডিসপেন্সার ইনস্টল, পরিষেবা এবং রক্ষণাবেক্ষণ করতে শিখলাম। আশা করি এই বিষয়ে আপনার একটা স্পষ্ট ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।